হাঁস পালার কিছু নিয়ম আছে, বা আপনি কীরকম বয়সের হাঁসের বাচ্চা দিয়ে শুরু করতে পারবেন, বা আপনি কোন বাচ্চাটা নিলে বাচ্চাটা টিকাইতে পারবেন, বা কোন হাঁসের বাচ্চাটা সবচেয়ে ভালো হবে, বা কোন হাঁসের বাচ্চাটা সবচেয়ে আপনার ডিম বেশি দিবে এবং আপনি লাভবান হবেন। তো সেই বিস্তারিত আজকে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমার সামনে যে হাঁসের বাচ্চাগুলো দেখছেন, এগুলোর বয়স হচ্ছে আজকে 5 দিন বয়স, এবং এটা হচ্ছে হাঁসের কামার, এটা হচ্ছে হাঁসের ঘর। এই ঘরে হাঁসের বাচ্চাগুলো রাখি। এখানে বাচ্চা হচ্ছে আপনার 4000 প্লাস এখানে বাচ্চা আছে। এবং আমি যদি প্রথমে বলতে চাই যে কোন হাঁসের বাচ্চাটা নিয়ে আপনারা শুরু করতে চান আসলে, বা কীরকম বয়সের হাঁসের বাচ্চা দিয়ে শুরু করতে চান, অনেকেরই প্রশ্ন থাকে। আসলে আমার ভিডিও স্ক্রিনে যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর বয়স আজকে 5 দিন, এবং এই বাচ্চাটা এখন মৃত্যুর হার নাই। কারণ এই বাচ্চাটার মৃত্যুর হার 5 দিন আগেই চলে গেছে। কারণ জিরো বাচ্চা একটা নিলে দেখা যাচ্ছে 5-10টা বাচ্চা মারা যায়, এটা স্বাভাবিক, মারা যাবেই, কারণ ছোটো বাচ্চা। আর এবং এখন শীতকাল, মোটামুটি ভালো শীত আছে, রাত্রে ঠান্ডা ভালোই লাগে মোটামুটি, এবং এটার মৃত্যুর হার একদমই নাই। দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চাটা কতটুকু সুস্থ সবল, এবং এক রেটের বাচ্চাটা দেখেন। বাচ্চাটা এখন এখান থেকে খাবার খেয়ে কিন্তু পানি কাটছে, পানি খাইয়া কিন্তু আপনার এখানে সুন্দরভাবে বসে আছে। এবং এই বাচ্চাটা যদি আপনারা নেন তাহলে আপনারা সবচেয়ে ভালো হবেন, কারণ এই বাচ্চাটা এখন একদম মৃত্যুর হার নাই। আর সম্পূর্ণটাই খাকি ক্যাম্বেল দেখতে পাচ্ছেন, এগুলো ঠোঁট কালো, পা কালো, এবং সম্পূর্ণটাই এক রেটের বাচ্চা, এবং এখানে ক্রস কিনু বাচ্চা নাই। এবং আপনারা এই বাচ্চাটা নিলে সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন আমি মনে করতেছি, কারণ এই বাচ্চাটা এখন একদম মরার হার নাই, বা বাচ্চাটা সম্পূর্ণটা সুস্থ সবল আছে। আমরা এটাকে যেগুলো মেডিসিন খাওয়ানো দরকার, স্যালাইন আছে, আর কিছু কিছু আছে, এগুলো আমরা খাওয়াই দিছি। কারণ এই বাচ্চাটা আপনার এখন আমরা ধরেন ঝুঁকিপূর্ণ যেটা ছিল, এখন আর সেই ঝুঁকিপূর্ণ নাই, কারণ 5 দিন হয়ে গেছে। তো এখন আর আমাদের আমরা 4000 বাচ্চার মধ্যে আপনার মাত্র 12টা বাচ্চা মারা গেছে, 12টা বাচ্চা মারা গেছে। এটা ঠান্ডায় ধরেন কিছু ছোটো বাচ্চা তাহে না, হালকা পাতলা 1-2টা ছোটো বাচ্চা এসে পড়ে না, এই জন্য এই বাচ্চাগুলা মারা গেছে। এবং এখন কিন্তু এখানে একটা বাচ্চাও নাই মরা যাওয়ার মতো, আশা করি। তো যারা এই বাচ্চাগুলো নেবেন, বাচ্চা বিক্রি করা হবে, আপনার ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। এবং যারা আপনারা 10 দিনে বাচ্চা নিতে পারেন সবচেয়ে ভালো হবে। এবং এটা আজকে 5 দিন বয়স, যারা 10 দিনে বাচ্চা নিতে চান তাহলে আপনারা বুকিং করে রাখতে পারেন, বা আমাদের কাছে আরও অ্যাভেলেবেল 10 দিনের বাচ্চা আছে, চাইলে ইনস্ট্যান্ট নিতে পারেন, বা আপনারা নিয়ে খামারটা শুরু করতে পারেন। এবং আমাদের কাছে 1 মাসের, 15 দিনের, 10 দিনের, 20 দিনের বাচ্চা আছে। হ্যাঁ, বিভিন্ন কোয়ালিটি ব্রিডিং করার বাচ্চা আছে। আর আপনারা জানেন মাশাআল্লাহ হাঁসের কামারে কিন্তু ব্রিডিং করা বাচ্চা সবচেয়ে বেশি বিক্রি করা হইতেছে। হ্যাঁ, প্রায় একটা ভিডিও প্রায় আপনার 40,000-50,000 ভিউ যাইতেছে, এবং আলহামদুলিল্লাহ অনেক অর্ডার হইতেছে। এবং আপনারা যারা এরকমভাবে হাঁসের বাচ্চা নিতে চান নিতে পারেন। এবং আরেকটা কথা বলবো, আপনারা কিভাবে বাচ্চাটাকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এখন ধরেন আমার কাছ থেকে বাচ্চাটা নিলেন, এবং কিভাবে আপনার বাচ্চাটা রাখবেন দেখেন। এই যে গড়টা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রায় 60 হাত লম্বা, 12 হাত, এভাবে 60 বাই 12 হাত। তো আমরা কিন্তু এভাবে একটা খোলামেলা জায়গার মধ্যে, ধরেন হালকা ছায়া আছে এবং রৌদ্র আছে, তো আমরা কিন্তু এভাবে নেট দিয়ে চারিদিক দিয়ে কিন্তু সারাদিন বাহিরে রাখতেছি। 5 দিন পরে কিন্তু আমরা বাইরে নিয়ে আসি, পানিতে চারি নাই, কিন্তু বাইরে নিয়ে আসি। বাইরে নিয়ে আসার পরে কিন্তু বাচ্চাটাকে সারাদিন বাইরে রাখি, এবং রাত্র হইলে সারাদিন গড়টা শুকায় যায় এই পাকে। এবং পরে আমরা আবার রাত্রে কী করি, যে বনগুলো আছে দেখতে পাচ্ছেন, এগুলো কেয়ার, এগুলো আমরা রোদ্রে দিছি, রোদ্রে দিয়ে শুকাবো। শুকানোর পরে কিছুক্ষণ পরে আমরা আবার রাত্রে নিয়ে ঘরের ভিতরে দিয়ে দিব। পরে আবার আপনার আবার লাইট দিয়ে দিই, আমরা লাইট দিয়ে কিন্তু বাচ্চাটাকে আমরা আবার গরম রাখি। আবার এই যে পর্দাগুলো কিন্তু এখন উঠায় দেওয়া হয়েছে, আপনারা এই পর্দাগুলো এভাবে উঠায় দিবেন, এভাবে উঠায় দিবেন। উঠায় দেওয়ার কারণ হচ্ছে বাচ্চারা যে দুর্গন্ধটা থাকবে, ভিতরে গ্যাস থাকবে, গ্যাসটা বের হয়ে যাবে বাতাসে। তো যারা এগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমরা কিন্তু পানির ট্যাঙ্কি দেখছেন, আপনারা পানি পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন, এবং পাশাপাশি এক পাশে খাবার দিবেন, আর এক পাশে হচ্ছে পানির ট্যাঙ্কি দিবেন। তো যারা এগুলো বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন।
এবং আমরা সারা বাংলাদেশেই হাঁস ও হাঁসের বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি।